মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে কি লক্ষ্মীর ভান্ডার, কিন্তু অনেকে বলে যে কিচ্ছু না, জাস্ট ভোট পাওয়ার জন্য এই একটা সামান্য অনুদান মানুষকে দিয়ে ভোটটা তিনি পেয়ে সরকারটা চালু রাখতে পারেন, তাই একটা স্কিম চালাচ্ছে। আর এইটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এবার একটা সমীক্ষা বা একটা রিপোর্ট দিল, সেটাতে কেন্দ্রীয় সরকার কি জানাচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তো আজকের যে খবরটা আছে সেটা হচ্ছে গিয়ে ঘুরছে দেশে গ্রামীণ অর্থনীতি, পথ দেখাচ্ছে মমতা লক্ষ্মীর ভান্ডার। তো এখানে বলেছে যে এলিয়েট মানে তথাকথিত যারা এলিয়েট তাদের কাছে এই যে এই ধরনের 1000-2000 টাকার যে লক্ষ্মীর ভান্ডার টাইপের যে প্রকল্পগুলি আছে, সেই প্রকল্পগুলি তাদের কাছে তাদের কারো কাছে লাগে, বলা হয়েছে যে ভিক্ষা, বা কারো কাছে লাগে খয়রাতি। কিন্তু দেখতে গেলে এখানে বলা হচ্ছে যে এখনকার যে এইসব প্রকল্পগুলি আছে এগুলি কিন্তু ভারতীয় রাজনীতির অঙ্গ প্রত্যঙ্গ। যে কোনো রাজনৈতিক দল যে কোনো আদর্শে তারা বিশ্বাসী হলেও কিন্তু বলা হচ্ছে এই যে নীতিটা, এই নীতিটাই কিন্তু তারা নিয়ে এগিয়ে চলেছে। আর সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মমতা ব্যানার্জির এই যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প, এই নীতিকেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলি অনুসরণ করছে। কি এই নীতি? এই নীতি হচ্ছে কি একটা আর্থিক অনুদান সরাসরি জনসাধারণের কাছে পাঠিয়ে দেওয়া। আর এই যে জিনিসটা, সেটার নাম কোথাও দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, কোথাও কন্যাশ্রী, আর অন্যান্য স্টেটের যে নামগুলো আছে সেগুলো আমি জানি না, সেগুলোকে দেখে বলতে হবে। সেটা হচ্ছে গিয়ে কখনো এই প্রকল্পের নাম মাহাতারি বন্ধন, কোথাও এই প্রকল্পের নাম বলা হয়েছে লাডলি লক্ষ্মী, কোনো রাজ্যে আবার মাইয়া সম্মান যোজনা, আবার কোথাও একটা শুনেছিলাম যে লাডলি বেহেনা, এরকম টাইপেরও এইরকম প্রকল্পগুলি চলছে। আর সবচেয়ে গরিব রাজ্য বলা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড, আর সবচেয়ে বড়লোক রাজ্য হচ্ছে গিয়ে মহারাষ্ট্র। সেখানেও মানে দুই জায়গাতেই কিন্তু এরকম সেম মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার মতো একটা প্রকল্প চালু আছে। আর যে দিক দিয়ে কিন্তু বলা হচ্ছে যে মানে এই সমস্ত রাজ্যই কিন্তু অনুসরণ করছে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, কারণ তিনি প্রথম কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার টাইপের একটা প্রকল্প চালু করেছিল, যার ফলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মানে গরিব বা নিম্ন মধ্যবিত্ত টাইপের যে লোক আছে তাদের কাছে কিন্তু একটা মানে মাস হোক বা বছরে একটা তাদের কাছে আর্থিক অনুদান যাচ্ছে। আর সেটা যাওয়ার ফলে তারা কি করছে, তারা সংসারের যে সারা বছরের খরচটা করছে তারপরেও কিন্তু তাদের কাছে কিছুটা টাকা বেঁচে যাচ্ছে। তার ফলে তারা এক্সট্রা কিছু জিনিস পণ্য কিনতে পারছে, যার ফলে কি হচ্ছে যে গ্রামীণ পণ্য ক্রয়ের পরিমাণটা বাড়ছে। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে ভোগ্যপণ্য সেক্টরের যে বিক্রিগুলো আছে সেগুলো কিন্তু গ্রামীণ অঞ্চলে বাড়ছে, তুলনামূলক আসতে হলেও সেটা বাড়ছে। সব মিলিয়ে দেখতে গেলে গ্রামীণ ভারতে বিগত বছরের তুলনায় কিন্তু এবার 3 গুণ বেশি ক্রয় মানে যে পণ্য ক্রয়ের যে ক্ষমতা সেটা কিন্তু বেড়েছে। আর এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু আসলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা তথ্য বেরিয়েছে বা একটা সমীক্ষা বেরিয়েছে, যেখানে মানতেই হয়েছে কেন্দ্রীয় সরকারকে যে এই যে জিনিসটা হচ্ছে এর কিন্তু পথপ্রদর্শক হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ এই যে পণ্য ক্রয় ক্ষমতা বেড়েছে যে 3 গুণ, এটা কিন্তু সেই সমস্ত রাজ্যেই বেড়েছে বা সেই সমস্ত জায়গাতেই বেরিয়েছে যেখানে সবচেয়ে বেশি জনস্বার্থবাহী অর্থ অনুদানটা দেওয়া হচ্ছে, সেই সমস্ত রাজ্যেই কিন্তু বেড়েছে। আর সেই দিক দিয়ে দেখতে গেলে যে দুটো রাজ্যের নাম সবার উপরে আছে সেটা হচ্ছে কি ছত্তিশগড় আর আমাদের পশ্চিমবঙ্গ। সবার প্রথম যেহেতু পশ্চিমবঙ্গ মানে মমতা ব্যানার্জি এটা করেছিল, তো অনেক দিন ধরে পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে শীর্ষ ছিল, কিন্তু বিগত বছরে কিন্তু ছত্তিশগড় পশ্চিমবঙ্গকেও ছাপিয়ে উপরে চলে যায়। যদিও ব্যবধান খুবই কম বলা হয়েছে, কিন্তু এখন শীর্ষস্থানে মানে এই সমস্ত দিকে শীর্ষস্থানে আছে কিন্তু ছত্তিশগড়, আর তারপরেই আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আর এখানে এটা বলা হয়েছে যে এই যে এগুলো হচ্ছে তার ফলে কি হচ্ছে গ্রামীণ মানুষের হাতে এক্সট্রা টাকা আসার ফলে কি হচ্ছে, তারা এক্সট্রা জিনিস কিনতে পারছে। আর এক্সট্রা জিনিস কেনার ফলে কি হচ্ছে, চাহিদা তৈরি হচ্ছে। আর চাহিদা যত বাড়বে তত উৎপাদন যেটা হয় সেখানেও বাড়বে, আর উৎপাদন বাড়ার ফলে হয়তো লোক অনেক চাকরিও পেতে পারে এই ক্ষেত্রে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে বা উৎপাদন ব্যবস্থাটাকে আরো বাড়ানোর জন্য কিন্তু এই সমস্ত প্রকল্প মানে হচ্ছে গিয়ে এই সমস্ত সরকারি অনুদানগুলি কিন্তু পরোক্ষভাবে সাহায্য করছে। তো আবার সেই একই জিনিস ঘুরে ফিরে আসছে যে কেন্দ্রীয় সমীক্ষা কিন্তু এটা, আর সমীক্ষায় কিন্তু কেন্দ্রীয় সরকার না চাইতেও কিন্তু এখানে প্রশংসা করছে। আর এটা কিন্তু আর এখানে বলা হচ্ছে এটা কিন্তু একটা রকমের, আর এটা বলা হচ্ছে এটা কিন্তু এক রকমের শিলমোহর পড়ে যাচ্ছে যে এরকম সরকারি অনুদানগুলো যেগুলো কিনা গ্রামীণ ভারতের একটা ভালো দিক দিচ্ছে, মানে একটা পণ্য ক্রয়ের ক্ষমতা বাড়াচ্ছে। এখানে আরো একটা সমীক্ষার কথা বলা হয়েছে, সেই সমীক্ষাটার নাম হচ্ছে পার ক্যাপিটা কনজামশন ভ্যালু নামক একটা সমীক্ষা, যেখানে বলা হয়েছে যে প্রতি বছর গড় ক্রয় ক্ষমতা আমাদের দেশে এটা হচ্ছে 3860 টাকা। আর সেটা ছিল হচ্ছে গিয়ে এই কয়েক বছর আগে অবধি, মানে 2024-এর আগে অবধি। আর 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 4247 টাকা। মানে এখানে বলা হয়েছে যে গড়ে প্রায় 350 টাকা কিন্তু বেশি খরচ করছে মানুষ। আর সেটার দিক দিয়ে দেখতে গেলে এই ভ্যালু শহরে কিন্তু বেড়েছে 1.17%, আর
যেটা কিনা গ্রামাঞ্চলে গিয়ে বেরিয়েছে 3%। এটা প্রথমেই বললাম 3% বেড়েছে। আর একটু আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে সরকারি অনুদান প্রকল্পগুলোর দিক দিয়ে কিন্তু সব থেকে উপরে আছে হচ্ছে গিয়ে এখন ছত্তিশগড়। সেখানে পণ্য ক্রয় ক্ষমতা যেটা বেড়েছে সেটা হচ্ছে বেড়েছে 6.86%। আর তারপরেই আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে বেড়েছে 5.39%। আর এরপরে মানে ছত্তিশগড় পশ্চিমবঙ্গের পরে স্থান আছে কর্ণাটকের। এবার অনেকে ভাবছে যে কর্ণাটক এখানে কি করে আসলো। বলা হয় যে কর্ণাটকে যখন কংগ্রেস সরকার আসে, তারপর কংগ্রেস সরকার কি করেছে, কংগ্রেস সরকার করেছে যে সমস্ত বাস, দূরপাল্লা বলো বা কাছের যে কোনো বাসই, সেই বাসে কিন্তু মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থাটা করে দিয়েছে। যদিও এটা কিন্তু দিল্লির দেখানো পথ, মানে কেজরিওয়ালের সরকার, আপ সরকারের দেখানো পথ, সেটাকেই এখানে অবলম্বন করা হয়েছে। তার ফলে বলা হয়েছে যে কিছু টাকা যেটা বাঁচছে সেটা কিন্তু মহিলারা বা মহিলার পরিবার সেটাকে সাশ্রয় করে অন্য কোনো কাজে বা অন্য কোনো কিছু কিনছে, তার ফলে সেইখানেও কিন্তু এই জিনিসটা বাড়ছে, মানে পণ্য ক্রয়ের যে ব্যাপারটা সেটা বাড়ছে। 2024 তো শেষ হয়ে গেল, তো ইয়ার এন্ডে যে রিভিউ হয় সেই রিভিউয়ের দিকে দেখতে গেলে বা ভোটের দিক দিয়ে দেখতে গেলে স্কিম অফ দ্য ইয়ার কি তাহলে এখানে লক্ষ্মীর ভান্ডারই হবে, সেটাই এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। তো এখানে জনতাই জানাবে যে কোন প্রকল্পটা স্কিম অফ দ্য ইয়ার, সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য সমস্ত যে সরকারি অনুদান প্রকল্পগুলো যে ভালো চলছে গ্রামীণ ভারতে, বিশেষ করে গ্রামীণ ভারতে এর ফলে একটা পণ্য ক্রয় ক্ষমতা অনেকটা 3 গুণ বেড়ে গিয়েছে, সেটাই এখানে দিয়েছে। আর এই যে সমীক্ষাটা, এই সমীক্ষাটা কিন্তু বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে যে এই যে প্রকল্পগুলির ফলে যে একটা পণ্য ক্রয় ক্ষমতা বেড়েছে, এর কিন্তু পথপ্রদর্শক হচ্ছে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।